দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমলে একটা বড় খবর উৎপাদন করা হয়েছিল। সেই খবরটাই আমরা দেখেছিলাম যে লালমনিরহাটে, দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে, সেখানে ব্রিটিশ আমলে 1931 সালে তৈরি একটি পরিত্যক্ত বিমানবন্দর আবারও চালু করা এবং সেখানে সামরিক ঘাঁটি তৈরি করা, প্রতিরক্ষা রাডার ব্যবস্থা তৈরি করা, এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস সরকার করছে, যাতে করে ভারত একটু নড়ে চড়ে বসেছিল এবং ভারতও সীমান্তে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছিল। প্রফেসর ইউনূসের এই সিদ্ধান্তই বলে দিয়েছিল যে সে এই দেশটাকে ভারতের সঙ্গে যুদ্ধ ভাবের দিকে নিয়ে যাচ্ছে, মানে ভারতকে এক ধরনের উস্কানি দিচ্ছে যে আমরা এই যে প্রস্তুতি নিচ্ছি, এই যে সামরিক ঘাঁটি করছে, তোমরা আমার দিকে মিসাইল ছুঁড়ে মারো, এরকম একটা ব্যাপার তৈরি করার একটা খায়েশ তাদের মনে ছিল। এবং তখন তাদের প্রপিতামহ কিংবা পূর্বতন পূর্বপুরুষ পিয়ারি পাকিস্তান, তারা আমাদেরকে উদ্ধার করতে আসবে, তারা বাংলাদেশের সঙ্গে মিলিত হয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবে, এরকম বক্তব্য পাকিস্তানি একজন রাজনীতিবিদের পক্ষ থেকে আমরা শুনতেও পেরেছিলাম যে ভারত যদি বাংলাদেশকে কোনো আক্রমণ করে, পাকিস্তান ছেড়ে কথা বলবে না। ওরে বাবা, পাকিস্তান বাংলাদেশের বাপ হয়ে গেছে যে পাকিস্তান বাংলাদেশকে উদ্ধার করতে আসবে ভারতের এগেনস্টে। এরকম কর্মকাণ্ড আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখেছিলাম, যেখানে যেচে গায়ে পড়ে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধানোর একটা চেষ্টা তিনি এবং তার সাঙ্গপাঙ্গ মব বাহিনী তারা প্রতিনিয়ত করেছে। কিন্তু সব থেকে উদ্বেগের খবর সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের নেয়া সেই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে এবং লালমনিরহাটে ওই বিমান ঘাঁটিতে নতুন করে রাডার স্থাপন, নানা ধরনের সামরিক কলকবজা স্থাপন, এই ব্যাপারগুলো নাকি হচ্ছে, এরকম খবর দিয়েছে এবং খবর দিয়ে ভারতীয়রা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এরকম ভয়ঙ্কর তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তাহলে কি প্রফেসর ইউনূসের কার্যক্রম আমরা চালিয়ে নিতে চাচ্ছি সেভাবে? যে কোনো কিছু আমরা আমাদের সীমান্তে করতেই পারি, কিন্তু সেই করাটা যেন পার্শ্ববর্তী দেশকে এরকম কোনো সিগন্যাল না দেয় যে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি কিংবা তাদের জন্য কোনো বিপদ ডেকে আনছি। সেই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত যদি আমি প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই। কি হচ্ছে বাংলাদেশের সীমান্তে? বাংলাদেশের লালমনিরহাট সেই ব্রিটিশ আমলে তৈরি করা বিমানবন্দরে, যে বিমানবন্দর বেশ ছোট বিমানবন্দর, 4 কিলোমিটার যার রানওয়ে, মাত্র 1.34 একর জমির ওপরে যে বিমানবন্দরটা তৈরি, চলুন একটু জেনে দেখি লালমনিরহাটে গিয়ে কি বলছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের কথা। তাদের কথা যে খুব একটা বানানো গল্প নয়, সেটা আমরা বেশ কিছুদিন ধরে ফলো করে বুঝতে পারছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে জঙ্গি উত্থান, বিভিন্ন বাহিনীর মধ্যে জঙ্গি পাওয়া, গ্রেপ্তার হওয়া, এই ব্যাপারগুলো প্রথম কিন্তু তারাই খবর দিয়েছিল এবং তারপরে আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে নানা ধরনের খবর প্রকাশ করতে এক ধরনের বাধ্য হতে দেখেছি। তার তারা ভারতীয় অনেক গণমাধ্যম ভুয়া খবর ছড়ালেও নর্থ ইস্ট নিউজ খুব একটা ভুয়া খবর ছড়িয়েছে বলে সাম্প্রতিক সময়ে আমাদের তেমন একটা চোখে পড়েনি। তারা তাদের শিরোনামে বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, একটা বিমানের ছবি দিয়ে তারা বলছে যে বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ ইনস্টলিং এয়ার ডিফেন্স অ্যান্ড রাডার সিস্টেম অ্যাট লালমনিরহাট এয়ারবেস। তার তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনী এভিয়েশন গ্রুপ লালমনিরহাট বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা স্থাপন করছে। এটা আমরা আমাদের দেশে করতেই পারি, কিন্তু সেই করাটা যেন ভারতের কাছে ভারত পাল্টা কিছু করবে, ভারত এটাকে বিপজ্জনক মনে করবে, ভারত এটাকে থ্রেট মনে করবে, এরকম যেন ভাবনা তাদের তৈরি না হয়, সেই দায়িত্ববোধও কিন্তু আমাদের থাকতে হবে। কারণ প্রতিবেশী ভারতের সঙ্গে আমরা চাই সুসম্পর্ক, যুদ্ধংদেহী সম্পর্ক নয়, যেটা প্রফেসর ইউনূসের এই মেটিকুলাস কি বলবো, ডিপ স্টেটের এজেন্ট সরকার করার চেষ্টা করেছিল, যারা মার্কিন আইএসআইয়েরও পারপাস সার্ভ করার চেষ্টা করেছিল বলে অনেকে বলার চেষ্টা করেন। তারা বলছে
অন্তত দুটি সূত্র নিশ্চিত করেছে যে বগুড়ায় আরেকটি বিমান ঘাঁটির আধুনিকায়নের কাজ চললেও এই স্থাপনাটি সম্পন্ন করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নর্থ ইস্ট নিউজ অন্তত দুটি সামরিক সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করছে যে গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ লালমনিরহাট বিমান ঘাঁটিতে একটি আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা স্থাপনা করছে, যেখানে গত বছরের শেষের দিকে একটি বিশাল হ্যাঙ্গারের কাজ সম্পন্ন হয়েছিল। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে এখানে একটা বড় হ্যাঙ্গার, যেখানে বেশ কিছু বিমান একসাথে থাকতে পারে, জায়গা নিতে পারে, সেরকম একটা হ্যাঙ্গার তৈরি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা থেকে 20 কিলোমিটারও কম দূরত্বে অবস্থিত বিমান ঘাঁটির নিরাপত্তা সংবেদনশীল প্রতিরক্ষা সরঞ্জাম স্থাপনের পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। অর্থাৎ ভারতের কোচবিহার থেকে মাত্র 20 কিলোমিটারের দূরত্বে বাংলাদেশের এই বিমান ঘাঁটি। হ্যাঙ্গারটি রংপুর বিভাগের লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হরিভাঙ্গা গ্রামে অবস্থিত। বিমান ঘাঁটিটি 1.166 একর এলাকা জুড়ে বিস্তৃত, যেটা আমি বলছিলাম যে 1.3, সেটা 1.166 হবে। মূলত মানে এর রানওয়ে 4 কিলোমিটার। 1931 সালে নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই বিমান ঘাঁটিটি বহু বছর পরিত্যক্ত ছিল, যদিও 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটা ব্যবহার করেছিল। 71-এর যুদ্ধে কিন্তু এটা ব্যবহার করেছিল পাকিস্তানি বাহিনী তাদের বিমান অবতরণের জন্য। 2025 সালের 6 নভেম্বর বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাপনা স্থাপনের পরিকল্পনার কথা সর্বপ্রথম জানিয়েছিল নর্থ ইস্ট নিউজ। সে সময় গত বছরের অক্টোবরের শেষের দিকে নতুন রাডার সিস্টেমের যন্ত্রাংশ ট্রাকে করে সুবিশাল লালমনিরহাট বিমান ঘাঁটিতে এসে পৌঁছায়। বিমান ঘাঁটির পুরনো প্রতিরক্ষা রাডার ব্যবস্থাটি প্রতিস্থাপনের জন্য একটি কংক্রিটের প্ল্যাটফর্ম এবং তৎসংলগ্ন একটি ভবন নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। ভারতীয় সামরিক সূত্রগুলো বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকলেও তারা বাংলাদেশ বিমান বাহিনীর বগুড়া বিমান ঘাঁটির আধুনিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানেও একটি বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। মার্কিন বাহিনীর মদতে এটি ঘটছে বলে সূত্রগুলো জানিয়েছে, যদিও তারা বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায়নি। কি ভয়াবহ অভিযোগ! তারা অভিযোগ করছে যে এটা মার্কিন বাহিনীর মদদে হচ্ছে। মার্কিন বাহিনীর মদদে যদি হয়, মার্কিন বাহিনীর সঙ্গে তো ভারতের সম্পর্ক এই মুহূর্তে ভালো। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন বাহিনী এটাকে কেন ব্যবহার করতে চাইবে, সেটা একটা বড় প্রশ্ন। মার্কিনীদের টার্গেট চীন, সেই ক্ষেত্রে লালমনিরহাট তাদের জন্য মানে প্রয়োজনীয় জায়গা কিনা সেই প্রশ্নও আসবে। যতটা প্রয়োজনীয় জায়গা বার্মার আশেপাশে, অর্থাৎ কক্সবাজার চট্টগ্রাম এই অঞ্চলটা, যেটা চীনা আধিপত্য রুখে দেওয়ার জন্য তারা কাজে লাগাতে চাইছিল। সামরিক মানের রাডার সিস্টেমের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে একটি ট্রান্সমিটার, অ্যান্টেনা, একটি রিসিভার ও একটি প্রসেসর। এছাড়াও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ট্র্যাকিং সিস্টেম এবং অস্ত্র উৎক্ষেপকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশও থাকে। তার মানে এটা একটা যুদ্ধ প্রস্তুতি। আশ্চর্যজনকভাবে ভারতীয় কর্তৃপক্ষ হ্যাঙ্গার নির্মাণ কিংবা বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাপনা স্থাপন কোনোটি নিয়েই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানায়নি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাট বিমান ঘাঁটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার না করার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে বলে মনে হচ্ছে। এই প্রতিশ্রুতিটি দিয়েছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা 2025 সালের 26 মে একটি সংবাদ সম্মেলনে। প্রফেসর ইউনূস সরকারের আমলে কে কি কথা দিয়েছিল সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, কারণ প্রফেসর ইউনূস সরকার আসলে নিজেরা চালিত হয়নি, তাদেরকে অন্যরা চালনা করেছে, এটা একেবারে নিশ্চিত। তারা ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটের দ্বারা চালিত হয়েছে, তারা পাকিস্তানের দ্বারা চালিত হয়েছে এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীদের বাংলাদেশে একটা অভয়ারণ্য তৈরি করার পরিকল্পনা বাস্তবায়ন করে গেছে, যার ফলশ্রুতিতে আমরা এখন দেখছি যে আমাদের দেশে জঙ্গি উত্থান ভয়াবহ আকার ধারণ করেছে, যারা কিনা আমাদের গর্বের বিভিন্ন বাহিনীকে পর্যন্ত বিতর্কিত করার চেষ্টায় অনেকখানি সফলও হয়ে গেছে। দর্শক,
এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? যে আয়োজন শুরু করেছিল প্রফেসর ইউনূস, সেই আয়োজনটা কি, ব্যাপারটা কি এরকম যে তারা অর্থ বরাদ্দ পুরোটাই দিয়ে গিয়েছিল, সেটারই চলমান কাজ এটা, যেদিকে বর্তমান সরকার এখনো নজর দেয়নি? ভারত যদি এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাহলে অবশ্যই ভারতের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে, পারস্পরিক আলোচনার মাধ্যমে কর্মকাণ্ড করা উচিত এবং ভারতকেও আশ্বস্ত করা উচিত যে আমাদের এই কর্মকাণ্ড আপনাদের জন্য থ্রেট নয়, আপনাদের মানে থ্রেট অনুভব করার কোনো কারণ নেই, এইভাবে আমরা করছি। কারণ আমরা তো নিশ্চয়ই ভারতের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো মানসিকতা এখন রাখি না, কিংবা বাস্তবতাও রাখি না। ভারতের সঙ্গে যুদ্ধে জড়ালে ভারতের বাহিনী, ভারতের মানে স্থলবাহিনী বাংলাদেশে পৌঁছাতে, কিংবা ভারতের বিমান বাহিনী বাংলাদেশে পৌঁছাতে যে কয়েক মিনিট সময় লাগবে, মানে একজন রসিকতা করে একটা প্রশ্ন করেছিল যে, মানে প্রসঙ্গ বলেছিল যে কোনো একজন অফিসারকে জিজ্ঞাসা করা হলো যে ভারতের সঙ্গে যদি তোমার যুদ্ধ লাগে তাহলে তুমি কতক্ষণ ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে? উত্তরে বলেছিল যে মানে ভারত বাংলাদেশে আসতে, বাংলাদেশে পৌঁছাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালাতে পারবো। তার মানে হচ্ছে যে ভারত যতক্ষণে আসবে, 1 ঘন্টা হয়তো সময় লাগবে, সেই 1 ঘন্টায় ফুটফুট ফুটফুট করে কয়েকটা গুলি মারার মতো অ্যাবিলিটি আমাদের রয়েছে। কিন্তু ভারত আমাদেরকে আক্রমণ করার জন্য আমাদের সীমান্তে কিংবা আমাদের মানে স্থল সীমানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপাসিটি কিন্তু শেষ হয়ে যাবে। সেরকম একটা সামরিক ক্যাপাসিটি যখন আমাদের, তখন নিশ্চয়ই আমরা প্রফেসর ইউনূসের মতো দেশ ধ্বংসকারী সেই পরিকল্পনায় মত্ত হব না যে ওদের সঙ্গে আমরা যুদ্ধে জড়াবো। আর পাকিস্তানের মতো আমরা যুদ্ধবাজ জাতি না। পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ করেছিলাম সেটা আমার প্রিয় মাতৃভূমির জন্য, মাতৃভূমিকে উদ্ধার করা এবং স্বাধীনতা উদ্ধার করার জন্য, কোনো দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সেই যুদ্ধ খেলার জন্য নয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এটা কি বার্তা দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।